এখন দেখো 2 নম্বরে কি আছে, তোমাদের 2 নম্বরে যেটা আছে, 2 নম্বর সেটা হলো তোমাদের ময়মনসিংহ বোর্ড 2025। 2 নম্বর কি, ময়মনসিংহ বোর্ড 2025। এখানে কি বলেছে দেখো, এখানে তোমার একটা উদ্দীপক দেওয়া আছে যে এ প্লাস এইচ বিআর ইকুয়াল টু, আচ্ছা এ প্লাস এইচ বিআর, উদ্দীপক কি এ প্লাস হাইড্রোজেন ব্রোমাইড যোগ করা হয় কার উপস্থিতিতে বিক্রিয়া ঘটানো হয়, H2O2 মানে হাইড্রোজেন পার অক্সাইডের উপস্থিতিতে H2O2 বিক্রিয়া ঘটায়, এখানে উৎপন্ন করা হলো CH3 CH2 CH2 বিআর। আচ্ছা CH3 CH2 CH2 বিয়ার এটা উৎপন্ন করা হয়। এখন তোমার বলিছে ক নম্বরে ভিনেগার কাকে বলে। আচ্ছা ভিনেগার কাকে বলে বলো তো, ভিনেগার কাকে বলে? ইথানোয়িক অ্যাসিডের 4 থেকে 10% জলীয় দ্রবণ তাকে কি বলে, ভিনেগার বলে। ইথানোয়িক অ্যাসিডের 4% থেকে 10% জলীয় দ্রবণকে কি বলে, ভিনেগার বলে। খ নাম্বার তোমাদের প্রশ্নে বলিছে যে অ্যালকেনকে প্যারাফিন কেন বলা হয়, অ্যালকেনকে প্যারাফিন কেন বলা হয় বলো। বেসিক ক্লাসে তোমাদের শিখাইছি যে অ্যালকিনকে প্যারাফিন কি হয় কেন বলে। আচ্ছা অ্যালকিন সাধারণত কি সম্পৃক্ত হাইড্রোকার্বন না, ধরো তোমাদের ইথেন যদি দিই CH3 বন্ড CH3, এই যে ইথেন, ইথেনের কয়টা হাত, মানে কার্বনের 4টা হাত না, তাহলে এই দেখো ইথেন, তাহলে এই হলো কি ইথেন, এটা কি একটা অ্যালকেন না। আচ্ছা অ্যালকেন, এই দেখো সবগুলো কি কার্বন কার্বন একক বন্ধন বিদ্যমান না নাকি দ্বিবন্ধন বিদ্যমান, একক বন্ধন বিদ্যমান। কার্বন কার্বন যে একক বন্ধন বিদ্যমান, এই একক বন্ধনগুলো খুবই শক্তিশালী হয়, যার কারণে এটা কি নিষ্ক্রিয় অবস্থায় থাকে, কারোর সাথে আর বিক্রিয়া করতে চায় না। এই যে এই একক বন্ধনগুলো, এই যে হাইড্রোজেনের সাথে বন্ধনগুলো সবগুলো কি শক্তিশালী বন্ধন, যার কারণে এটা কি নিষ্ক্রিয়। প্যারাফিন শব্দটা কি নিষ্ক্রিয়, তাই এটা কি কারোর সাথে বিক্রিয়াকরণ করতে চায় না, তাই কি বলে নিষ্ক্রিয় বা প্যারাফিন বলে। গ নম্বরে কি বলেছে দেখো, গ নম্বরে বলেছে কি যে এ যৌগের একটি প্রস্তুতি সমীকরণ সহ বর্ণনা করো। এ যৌগের একটি প্রস্তুতি সমীকরণ সহ বর্ণনা করো। তাহলে আমাদের আগে জানা লাগবে যে এ যৌগটা আসলে কি, এই যে এই যে যৌগটা এটা আসলে কি। দেখো এই বিক্রিয়া তো আমরা সবাই চিনি টুকটাক, যদি তুমি নাও জানো ধরো তুমি কিছুই পারো না, এখানে কি HBr আছে না, তার মানে কি এ যৌগের সাথে একটা HBr হাইড্রোজেন ব্রোমাইড যোগ করার পরে এই যৌগটা পেলাম, তাই তো। এর সাথে এটা যোগ করে এটা পেলাম, তাহলে এটা থেকে যদি হাইড্রোজেন ব্রোমাইড বিয়োগ করি তাহলে এটা পাবো না, বুঝতে পারিছো। এর সাথে যদি এটা যুক্ত করি তাহলে এই যোগটা পাবো, আর এই যোগটা থেকে যদি এই জাস্ট এতটুকু যদি বিয়োগ করে দিই, বাদ দিই, তাহলে এই যোগটা ফিরে পাবো না। তাহলে কীভাবে হবে, ওখানে হাইড্রোজেন ব্রোমাইড বাদ দিতে হবে, ওখানে হাইড্রোজেন আছে কয়টা, এখানে কার্বন আছে 3টা, থাকলো কার্বন 3টা এখানে, তাহলে কার্বন 3টা থাকলো C3, হাইড্রোজেন এখানে আছে 3 4 5 6 7টা, 7টা থেকে চলে যাবে একটা, তাহলে কটা থাকে 6টা, আর এখানে একটা বিআর, এই বিআরটা চলে যাবে, তাহলে HBr বাদ, তাহলে এখান থেকে এই বিআরটা বাদ হয়ে গেল, আর এখান থেকে একটা হাইড্রোজেন চলে গেল, তাহলে C3H6। দেখো C3H6 এটা কোন যৌগ, সি কয়টা 3টা, এই একটা কার্বন, এই একটা কার্বন, আর এই একটা কার্বন, C3H6। তাহলে হাইড্রোজেনের এই একটা 3টা বন্ধন হয়ে গেল H3, আর কটা থাকবে হাইড্রোজেন, আর থাকবে 3টা, এই লাস্টে থাকবে ধরো একটা, আর থাকে হাইড্রোজেন 2টা, তাহলে এখানে কয়টা হবে হাইড্রোজেন, এই থাকবে একটা, এখানে থাকবে আরেকটা, এখানে ডাবল বন্ড হয়ে যাবে, কেন হয়ে যাবে, কার্বনের হাত করা 4টা, 2টা 3টা 4টা, তাহলে কয়টা 3টা 4টা 5টা 6টা, এই তো মিলে গেছে। তাহলে এটা কীভাবে লিখবো, এই হাইড্রোজেন এখানে না লিখে এখানে হাইড্রোজেন লিখতে হবে, তাহলে C3, সংকেতটা কি আসে CH3 বন্ড CH ডাবল বন্ড CH2 প্লাস, এর সমীকরণটা সুন্দর করে লিখি HBr, হাইড্রোজেন পার অক্সাইডের উপস্থিতিতে বিক্রিয়া ঘটানো হলে CH3 বন্ড CH2 বন্ড CH2Br। তাই দেখো এতটুকু শুধু এতটুকু বিক্রিয়া, এটার নাম কি এটার নাম কি প্রোপিন, এর নাম কি প্রোপিন। কেন এর নামকরণ প্রোপিন হলো বলো, প্রোপিন হওয়ার কারণ হলো এটা কি একটা অ্যালকিন সদস্য। অ্যালকিন কিভাবে বুঝলাম, কার্বন কার্বন ডাবল বন্ড আছে তাই অ্যালকিন বুঝলাম, আর অ্যালকেনের কার্বন সংখ্যা কটা, 1টা 2টা 3টা, তাহলে কটা ইথ প্রোপ, তাহলে প্রোপ হবে, গ্রিক সংখ্যা সূচকে 3টা থাকলে প্রোপ বলে। বাট অ্যালকিনের নামকরণ শেষে কি আছে, ইন আসে, তাহলে কি প্রোপযোগিন প্রোপিনের নাম কি প্রোপিন। তাহলে বুঝতে পারলাম যে এই যৌগটা আসলে কি, এই যৌগটা আসলে প্রোপিন, এটা মুছে দিই, এই যৌগটা আসলে কি প্রোপিন, এই যৌগটা কি প্রোপিন, প্রোপিনের সাথে যদি এটা যোগ করে এটা পাই। এখন তোমার প্রশ্ন বলেছে এটা কিন্তু নির্ণয় করতে বলিনি, আর নির্ণয় করে নিছি কারণ যে আমাদের এটা করা লাগবে, যে গ নম্বরে কি চাইছে যে এই যৌগের একটি প্রস্তুতি সমীকরণ সহ বর্ণনা করো, তার মানে এই যে অ্যালকিন জাতীয় যে প্রোপিন তৈরি করাটা সমীকরণ সহ ব্যাখ্যা করো। তা আমরা জানি কি অনেকভাবে তো প্রস্তুত করা যায়, তো একটা হলো তোমার
একটা যেটা প্রসেস সেটা হলো অ্যালকোহল থেকে প্রস্তুত করা যায়। কি থেকে প্রস্তুত করা যায়? অ্যালকোহল থেকে। তো যদি আমরা অ্যালকোহলের ভিতরে বা প্রোপানল যেটা, প্রোপানল যদি গাঢ় সালফিউরিক অ্যাসিডের একটা পানি অপসারণ করি, তোমাদের একটু আগেই তো বললাম, একটু আগে 1 নম্বর যখন ঢাকা বোর্ড 2025 তোমাদের সলভ করলাম তখন বলে দিলাম যে অ্যালকোহল থেকে যদি অ্যালকিনে যেতে হয় তাহলে একটা পানি অপসারণ করলেই এনাফ। তাহলে কি করবে? এখানে প্রোপিন আছে তাই তো, তারপরে লিখবো প্রথমে নেবো প্রোপানল প্রস্তুতি। কিভাবে নেবো? প্রোপানল, এই যে প্রস্তুতি, এই যে প্রোপিন প্রস্তুতি, কিনা প্রথমে নেবো কি? প্রোপানল নেবো। প্রোপানল কি? CH3 বন্ড CH2 বন্ড CH2OH, এলো প্রোপানল। এর নাম কি? প্রোপানল। প্রোপানল। এই প্রোপানলের সাথে কি নেব আমরা? একটা পানি অপসারণ করব। পানি অপসারণ করতে গেলে কি করে? একটা গাঢ় সালফিউরিক অ্যাসিড নিয়ে লাগে। তোমরা বলেছিলাম যে একটা যদি পানি অপসারণ করা লাগে, পানি যদি অপসারণ পানি যদি এখান থেকে কমাতে হয় তাহলে কি একটা সালফিউরিক অ্যাসিড যোগ করা লাগে। তাহলে কি গাঢ় সালফিউরিক অ্যাসিড, পাতটা দিয়ে কিনতে হবে না, তাহলে গাঢ় সালফিউরিক অ্যাসিড H2SO4। এটা পানি অপসারণ করো এখান থেকে। একটা পানি অপসারণ গেলে কি থাকে এখানে? এই দেখো এখানে পানি মানে কি? H2 চলে যাবে না, এতটা গেলেই তো হচ্ছে, তাহলে কি বাকিটুকু থেকে যাবে না? তাহলে কি হবে? এখান থেকে দেখো সি করা থাকবে, সি থাকবে 1টা 2টা 3টা, সি 3টা, এইচ থাকবে এখানে 3টা 4টা 5টা 6টা, এইচ 6। দেখো তাহলে C3H6 হয়ে গেল। C3H6 এটা তো পেলাম। এই যে তোমরা এই জায়গায় দেখাইছিলাম যে গাঠনিক কিভাবে আসে। তো ঠিক আছে, C3H6 মানে কি? যে এইভাবে CH3 বন্ড CH2 ডাবল বন্ড CH, 3 4 5 6টা। ঠিক আছে, 2টা একটা 3টা হয়নি তো, 2টা 3টা এখানে থাকবে CH2, 2টা 3টা 4টা, তাহলে 2টা 3টা 4টা। হ্যাঁ, এর নাম কি? ইথিন। প্রোপিন, এর নাম কি? প্রোপিন। তাহলে আমরা কি শিখলাম? আমরা প্রোপানল থেকে প্রোপিন শিখলাম। কত ইজি দেখছো? তোমাদের এই তোমার পরীক্ষায় দিই, কিন্তু আবার কি আছে, যারা বেসিক ক্লাস করেছে আমার আগে, যে বেসিক ক্লাসটা করে আসছো তাদের কাছে এটা কি পানি, মানে এটা কোনো ব্যাপারই না। এটা তো শিখলাম। 2 নম্বরে কি বলিছে? গ নম্বরে আর কিছু বলিনি, একটা সমীকরণ লিখলে তোমার জন্য যথেষ্ট। ঠিক আছে, তো এই যে এখান থেকে আমরা লিখবো যে প্রোপানল থেকে প্রোপিন বা অ্যালকোহল থেকে প্রস্তুতি। কি দেখলাম? অ্যালকোহল থেকে শিখলাম। কি দেখলাম? অ্যালকোহল থেকে, অ্যালকোহল থেকে, অ্যালকোহল থেকে। আচ্ছা, অ্যালকোহল থেকে গ নাম্বার আমাদের কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, মুছে দিলাম। ঘ নম্বরে কি বলেছে দেখো, ঘ নম্বরে বলেছে এ যৌগ থেকে একটি দ্রুত পলিমার গঠন সম্ভব যা দৈনন্দিন জীবনে গুরুত্বপূর্ণ হলেও পরিবেশের জন্য ক্ষতিকর। রাসায়নিক সমীকরণ সহ বিশ্লেষণ করো। এ যৌগ থেকে একটি দ্রুত পলিমার গঠন করা লাগবে। ঠিক আছে, তাহলে এ যৌগটাকে ইথিন। আমরা দ্রুত পলিমার গঠন কি জানি? এ মানে কি? এ তো ইথিন না, এ মানে কি? প্রোপিন, প্রোপিন CH3 বন্ড CH বন্ড CH2। এই যৌগ কি ছিল? প্রোপিন। প্রোপিন বলছে প্রোপিনের একটা পলিমারকরণ। তাহলে দ্রুত পলিমারকরণ কিভাবে করবে? এটা কিন্তু n সংখ্যক CH3 বন্ড CH, তারপরে বন্ড CH3, এটাকে যদি পলিমারকরণ করা হয় কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা? এটা হলো 140 অ্যাটমসফিয়ার, 140 বায়ুমণ্ডলীয় চাপ, এবং এটা হলো তোমার 120 ডিগ্রি সেলসিয়াস আর টাইটানিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে। 120 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, 120 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার টাইটানিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে যদি বিক্রিয়া করানো হয়, মানে পলিমারকরণ যদি করানো হয় তাহলে কি হবে? এখানে দেখো এখানে উৎপন্ন হবে তোমার থার্ড ব্র্যাকেট CH3 বন্ড CH3 এটা বন্ড, হ্যাঁ, আর এনটা বাইরে চলে আসবে। এটা তো বেসিক ক্লাস করেছো, এটা তো তাদের কাছে কোনো ব্যাপারই না। এর নাম কি? এটা ছিল প্রোপিন। এটা কি ছিল? প্রোপিন। প্রোপিন, প্রোপিন থেকে যদি পলিমারকরণ বিক্রিয়া করে তাহলে কি উৎপন্ন হয়? পলিপ্রোপিন উৎপন্ন হয়। কি হয়? পলিপ্রোপিন বা পলিমারকরণ, পলিপ্রোপিন, পলিপ্রোপিন। আজকের এই মানে সিকিউ সলভ ক্লাসটা করার পর এবং এর আগে মানে বেসিক যে ক্লাসটা করেছো তোমরা, ওইটা করার পর এটা করলে তোমার এই অধ্যায় মানে তোমরা আটকানোর মতো কোনো প্রশ্ন থাকবে না। ঠিক আছে, এইভাবে আমরা আজকে হিউজ পরিমাণ সিকিউ সলভ করবো। তার কারণে মানে ক্লাসটা একটু ডিউরেশনটা অনেক বড় হতে পারে, তার কারণে লেকচার 1টা বা 2টা বা 3টা হতে পারে। ঠিক আছে, তো এই ক্লাসগুলো তোমরা করবা। তাহলে ঘ নাম্বারটা শেষ। ঠিক আছে, এই যে পলিপ্রোপিন উৎপন্নগুলো কত ইজি, তোমাদের কতক্ষণ লাগবে? 5-7 মিনিটের ভিতরে এটা সৃজনশীল সেল মানে শেষ করা কোনো ব্যাপারই না। ঠিক আছে, যে পলিপ্রোপিন উৎপন্ন। এরপরে আমরা করবো 3 নাম্বার। ঠিক আছে, এটা মুছে ফেলি। এরপরে করবো আমরা 3 নাম্বার। দেখি 3 নাম্বারে কোন প্রশ্নটা আছে। কত ইজি প্রশ্ন। ঠিক আছে, 3 নাম্বারে কি আছে?